মাহবুবুল আলম চৌধুরীর লেখা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে এখানে ওখানে আগুনের ফুলকির মতো জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনদের নির্বিচারে হত্যা করেছে, ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়ে এখানে রমনার ঊর্ধ্বদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সাংস্কৃতিকের জন্য, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে আমি কাঁদতে আসিনি। সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে, ভাটিয়ারি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে মাটি আমার দেশের মাটি, এই দুইটি লানের জন্য, রমনার মাঠের এই মাটি কৃষ্ণচূড়ার অসংখ্য পাত্রীর মতো 40টি তাজা প্রাণ অলঙ্করিত বীজের খোসার মতো আমি দেখতে পাচ্ছি। তাদের একটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরার মতো। বিশ্ববিদ্যালয় সেরা ছেলে 40টি রক্ত বেঁচে থাকতে যার হতো সেই দিন আমাদের দেশের জনতা। আমি এখানে কাঁদতে আসিনি, আমি ফাঁসির দাবি নিয়ে এসেছি। ধন্যবাদ।